এখনই শহীদ শরীফ ওসমান বিন হাদির সমাধি দর্শনার্থী ভক্তদের জন্য খুলে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি পাশে শহীদ হাদির সমাধি নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। নিরাপত্তাজনিত কারণে সীমানার বাইরে থেকে কবর জিয়ারত বা দোয়া করার অনুরোধ জানান তিনি। এদিকে ভোর থেকেই সমাধি চত্বরের বাইরে ভিড় করছেন দর্শনার্থীরা। দোয়া মোনাজাত করছেন অনেকে। খুনি মাস্টারমাইন্ড সহ জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। পাশাপাশি হাদির ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আগতরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান বিন হাদির কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AR বাদল। বাদল, আমরা জেনেছি নিরাপত্তাজনিত কারণে ওসমান হাদির কবরটা জনসাধারণের জন্য এখনো খুলে দেওয়া হয়নি। তো এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, বেলা যত বাড়ছে তত এখানে মানুষের ভিড় বাড়ছে। আমরা দেখেছি ঢাকার বাইরে থেকে মানুষজন আসছেন এবং এখানে এসে মোনাজাত করছেন, দোয়া করছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকে। যদিও ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, কারণ নিরাপত্তাজনিত কারণে এখানে পুলিশ পাহারায় রয়েছে। এটি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জাতীয় কবি কাজী ইসলামের এই সমাধি চত্বর খোলা থাকে। কিন্তু এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই যেহেতু শহীদ শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে, সেই কারণে নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ করে রাখা হয়েছে। এটি কখন খোলা হবে সেটি জানা যাচ্ছে না, কিন্তু এখানে মানুষজন আসছেন এবং তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন এবং অনেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ফুল দিয়েও শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। আর সকালে ফজরের নামাজের পরে এখানে জামাতের আমির শফিকুর রহমান তিনি এসে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে গেছেন এবং তারপর থেকেই মূলত মানুষ আসা শুরু হয়েছে। আমরা সকালে কিছু সংখ্যক মানুষ কম থাকলেও এখন বেশি মানুষ এসেছেন। সবার প্রতিক্রিয়া এবং বক্তব্য একটাই, ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের যে মাস্টার মাইন্ড তাকে ধরতে হবে এবং যারা ধরা পড়েছে তাদের বিচার করতে হবে এবং যেটি রটানো হয়েছে যে যিনি ফয়সাল কিলার যে ওসমান হাদিকে গুলি করেছিল সে দেশের বাইরে পালিয়ে গিয়েছে, এই বিষয়গুলোকে তদন্ত করে যারা মাস্টার মাইন্ড আছে তাদের সহ সবাইকে ধরে হত্যা নিশ্চিত করা এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশে ভবিষ্যতে না ঘটে সে ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি এখানে আগতরা জানিয়েছেন। সাদিয়া, ধন্যবাদ বাদল।